ওকে, জলি এলএলবি 3 কিন্তু দেখে ফেললাম, যেটার কিন্তু লিড রোল তোমরা সবাই জানো। তো আমি লিড রোলের কথা বলছি না, ডিরেক্টরের স্টোরিটা সম্পর্কেই কথা বলি। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা সবাই জানো যে এখানে কিন্তু অক্ষয় কুমার আর অর্শাদ রশিদ দুজন কিন্তু বিপক্ষে কোনো একটা কেস নিয়ে কিন্তু লড়াই করছে। সেটা কোন কেস নিয়ে এটা একটু আমাদের থেকে একটু হাইড করে দিয়েছে ট্রেলারটা, কিন্তু সিনেমা দেখার পরে আসলে ওই ট্রেলারটার আসল মানেটা কিন্তু বোঝা গিয়েছে আসলে তারা কি হাইড করতে চেয়েছে। আর এখানে কিন্তু পুরো ট্রেলারে কোথাও আমাদের দেখায়নি যে অক্ষয় কুমার আর অর্শাদ ওয়ারসি কিন্তু একসাথে কাজ করছে। হ্যাঁ, তোমরা সবাই ঠিক শুনেছো, কিন্তু সিনেমায় কিন্তু হাফ টাইমের পর গিয়েই তারা কিন্তু একসাথে একটা কেসে লড়াই করছে। আর এখানে কিন্তু তাদের দুজনের বিপক্ষে একটা লয়ার আছে, সে কিন্তু এই কেসটা লড়ছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো এটা কিরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই, যে দুটো জলিকেই একটা উকিলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আর আমি যদি বলি পার্সোনালি আমার এই সিনেমাটা কেমন লেগেছে, তাহলে আমি এটাই বলবো যে হ্যাঁ, এটা একটা ফ্রেশ স্টোরি প্লাস এর কাহিনীটা অনেকটা ইউনিক। তাই এই সিনেমাটা আমি বেশ অত্যন্ত পরিমাণ ভালোই লেগেছে। যেরকম আমি এক্সপেকটেশন নিয়ে রেখেছিলাম সেটা আমায় পূরণ করে দিয়েছে। এখন ইন্ডিয়াতে যেরকমই রিভিউ পাক আর না পাক, তো এর যদি স্টোরিটা সম্পর্কে কথা বলি তাহলে দেখো, এই ট্রেলারে তোমরা দেখবে একটা গ্রামকে দেখানো হয়। সেই গ্রামের সকল কৃষক তাদের থেকে কিন্তু জমি কিনে নেওয়া হয়, কিন্তু অনেক কৃষক এখানে জমি বিক্রি করতে চায় না, তো তাদের সাথে প্রতারণা করে তাদের থেকে জমি লিখিয়ে নেয়। তো এরপর গিয়ে একটা বয়স্ক মহিলাকে দেখানো হয়, তো সে আদালতে গিয়ে কেস করে। এটা কার বিরুদ্ধে কেস করে? সে হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট বিজনেসম্যান। তো সেই বিজনেসম্যানের বিরুদ্ধে সে কোর্টে কেস লড়তে যায়। তো সেখানে অক্ষয় কুমার প্রথমে অর্শাদ ওয়ারসির কিন্তু বিরুদ্ধে কেসটা লড়ছিল। পরে গিয়ে তারা দুজন কিভাবে এক হয়ে এই কেসটাতে লড়াই শুরু করে, কিভাবে অক্ষয় কুমার সেই বিজনেসম্যানের সাথে রিলেশন তৈরি হয়, আবার কিভাবে সেটা ভেঙে যায়, আসলে এর মেইন স্টোরিটা কোথায় থেকে শুরু হয়েছিল এসব কিন্তু আমাদের ধীরে ধীরে দেখাতে শুরু করে। আর এর মেইন যখন প্লটটা আসে তখন বিশ্বাস করো ভাই, আমার অত্যন্ত পরিমাণ এন্টারটেইন দিয়েছে। আর হ্যাঁ, এখানে তো একজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে সৌরভ শুক্লা ভাই। 3টা জলি এলএলবি মুভিতেই মানে 3টা পার্টে একদম তার পারফরমেন্স ছিল দুর্দান্ত লেভেলের। 2টা জলি অ্যাক্টিংয়ে তো সৌরভ শুক্লা তাদেরও উপরে, এতটা পরিমাণ সুন্দর অ্যাক্টিং কিন্তু সে এই সিকুয়েল গুলোতে করেছে। সত্য করে বলেছি, তার পারফরমেন্স আমাকে এখানে দুর্দান্ত লেগেছে। আর স্টোরিটা আমি মাস্টারপিস বলবো না, তবে ভালো ছিল। প্রত্যেকটা জলি এলএলবি 3 মানে 1 আর 2 যে দেখেছিলাম না, সেরকমই এটাও প্রেজেন্ট করানোর চেষ্টা করেছে ডিরেক্টররা। তবে আমি যাই বলবো, জলি এলএলবি 1 আর 2 কিন্তু এটার থেকে সম্পূর্ণ লেভেলের বেস্ট ছিল। তবে তা আমি বলবো, তোমরা যদি অক্ষয় কুমার অর্শাদ ওয়ারসির দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেখতে চাও তাহলে কিন্তু এই সিনেমাটা তোমাদের দেখতেই হবে। এখানে কিন্তু তারা সুন্দরভাবে দুজন কিন্তু তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তো তোমরা কে কে ইতিমধ্যে জলি এলএলবি 3 দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর কে কে এখনো দেখোনি তাদের আমি সাজেস্ট করবো তোমরা একবার হলেও গিয়ে দেখে আসো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।